গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ রিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার 28শে ফেব্রুয়ারি, আর এখন বাজে ঘড়িতে পুরো নটা। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ ছিল টুকটাক জিনিসপত্র পোছাপুছি সব কিছু কমপ্লিট করেছি এবং সকালে ব্রেকফাস্টে করেছি ডালিয়া আর ডিম সিদ্ধ করেছি। আর কালকের ছিল তোমরা দেখেই ছিলে রেসিপিটা, হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছ করেছি, ওটা গরম করেছি, আর ডাল ছিল। ওগুলো করেই বাবুকে খেতে দিয়েছি, এখনও আমি খাইনি। আর আমার বর তো এখনও ঘুমাচ্ছে, এখনও আসেনি। তো আজকে ভাবছি যে রান্না করব হচ্ছে তোমার ওটা কি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ভাবছি মাখা মাখা করে একটু রান্না করব। আর এদিকে আমি নিয়েছি তোমার কি বলে লাবড়াও ঠিক বলবো না, আবার লাবড়াও বলবো কেন, ভাজা মশলা আমি এখানে ইউজ করবো ওই জন্য। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি, একটু ডাঁটা, আর একটু কুমড়ো, আর একটু গাজর, আলু, বেগুন। আর লাবড়াতে বেসিক্যালি না একটু বাঁধাকপি দিতে হয়, বা একটু সবজি বলতে হচ্ছে তোমার শাক যেটা বলেছে পালং শাক বা একটু, কিন্তু আমার এখানে এখন নেই, তাই আমি এখন দিচ্ছি না। যা আছে ওটা দিয়েই আমি করব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু। আর এটা হচ্ছে লাউয়ের ছোকলা, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে লাউয়ের ছোকলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব। তো ওর সাথে বড়িও নেই, আর বাড়িতে পোস্তও নেই, তাই জন্য এখন যেটুকু মানে শুধু আলু দিয়ে আর ছোকলা দিয়েই ওটাই ভাজা করবো, কেন কি নেই যখন আমার কাছে, আমি এখন দেবো না। তো আগে কি করেছি, আগে লাউয়ের যে ছোকলাটা ছিল ওটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ওটা জল ঝরাচ্ছি এখন, একটু পরে ভাজা করব। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর ওটা আমি ভাজবো, তারপর দুটো একসাথে মিক্সড করে ভাজবো। আর এদিকে তো তোমাদের আমি দেখাবো যে কিভাবে আমি রান্না করি লাবড়া আর পাবদা মাছটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো। এখনও ঘুম থেকে ওঠেনি, কখন খাবো জানি না। আমার আলু ভাজা আর এই লাউয়ের ছোকলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এখন লাবড়াটা করব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি একটুর মধ্যে তেল দিয়ে দেবো। পরে যদি লাগে, এখন প্রথমে অল্পই দিলাম, পরে যদি লাগে তাহলে আবার দেবো। আর তার মধ্যে আমি তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হোক, আমি একটু মেশিনটা চালু করে নিই। সেজন্য আগে দিয়ে দিলাম। আলু দিলাম আগে, কুমড়োটা আমি পরে দেবো, কেন কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি কুমড়োটা পরে দেবো। আমি সব সবজি দিয়ে দিয়েছি। আর একটা খালি বেগুন ভাজি, সেটা আমি ডাইরেক্ট দিলাম না, বেগুনটা একটু ভেজে তারপর আমি কড়াইতে পরে দেবো, কারণ বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আগে এই আলুগুলো ফুলকপিগুলো সিদ্ধ হবে, আর আমি এগুলো ডাইরেক্ট জল দেবো না, একটু ভেজে আমি ওটাকে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব, পরে জল দেবো। এখন আমি জল দেবো না, এখন আমি এটাকে একটু ভালো মতন ভাজবো, ভেজে নেবো। আর এদিকে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা আমি যদি ডাইরেক্ট দিতাম না, তাহলে না মানে কাঁচা কাঁচা ভাবটা থাকতো, মানে
ভাজা ভাজা সিদ্ধ হতো, কিন্তু কাঁচা ভাজা যে ভাতটা বেগুনে সেই ভাজা ভাতটা থাকতো না, জন্য আলাদাভাবে আমি একটা কড়াইতে ভেজে দিচ্ছি বেগুনটা। আপনার জন্য একটা ভাজা মশলা করব, তার মধ্যে আমি একটু মৌরি, একটু ধনে, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, আমি এটা তেলে আমি মশলাটা মিক্সড করে নেব, ভাজা ভাজা করে নেবো এখন আমি তেলে, তারপর ওটাকে ভাজবো, বাটবো। আমার ভাজা মশলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে আমি এখনো ঢেকে ঢেকেই আমি এটা সিদ্ধ করছি, এবং তার মধ্যে একটু হালকা একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি মাছের জন্য একটু জিরা বেটে নিলাম আগে থেকে, মাছের জন্য আমার অলরেডি একটু জিরা বাটা রয়েছে, ওই জন্য আমি একটু কম করে জিরা নিচ্ছি। জল দিয়ে দিয়েছি, আর ভাজা মশলা দিইনি, জলটা দিয়ে আরও সিদ্ধ করবো। আমার সব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভাজা যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা আমি তরকারি এবার লাবড়ার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে এখন একটু হালকা 2 মিনিট একটু মানে ফুটিয়ে নেব, তারপরে বন্ধ করে দেবো। এটা দিয়ে বেশি ফোটাবো না, 2 মিনিট বা 1.5 মিনিট। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নাকি আমি জানি না। একটু আগে আমার সকালের খাবার খাওয়া হয়েছে, ডালিয়া খেয়েছি শুধু একটুখানি, আর কিছু সবজি খাইনি। আর এখন আমি মাছটা রান্না করব। কড়াইতে আমি দেখেছি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা ধরে গ্যাসটা ধরে। তো এখন আমি এই আগে থেকেই এই পাবদা মাছটাকে আমি হলুদ দিয়ে, তেল, সর্ষের তেল আর নুন দিয়ে আমি মেখে এটা রেখে দিয়েছিলাম। আর এই পাশে ভেবেছি একটু মাছে একটু আলু দেবো, ওই জন্য একটু আলুটা হালকা একটু ভাপিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়, মানে রান্না হয়ে যায় এটাই। যাই হোক, তো এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে মাছটা ভেজে নেবো। আর তার আগে তো আমি এখানে জিরা বেটেই রেখেছি, আর শিলনোড়াটা এখনও রেখে দিয়েছি, কেন একটু লঙ্কা বাটবো তোমাদের দেখাচ্ছি যে কীভাবে রান্না করি। আমি যেরকম পারি ওরকমই রান্না করি, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, এরকমভাবেই করে। ভেবেছিলাম ডাটা আছে, তো পাবদা মাছটা ডাটাটা আলু দিয়ে দেবো, কিন্তু কালকে মোরলা মাছটা আলু ডাটা দিয়ে করেছিলাম বলে আজকে করিনি, শুধু আজকে একটু আলু দেবো। আর সর্ষে পাবদা ভেবেছিলাম করবো, কিন্তু ঝোল মানে একটু গ্যাস ট্যাস হয়েছে, ওই জন্য সর্ষে পাবদা করলাম না, নর্মাল জিরা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো। গরম আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবং মাছ যে যখন আমি মেখেছিলাম তখন ওই হলুদটার তেলটা ছিল, তার মধ্যে একটু আমি জল গলিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি আলুটা কষিয়ে নেব, এর মধ্যে আরও একটু হলুদ লাগবে, পাতলা হয়ে গেছে। আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো, আমি এখন লঙ্কাটা বাটিয়ে নিয়ে আমি লঙ্কাটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখন এই যে এদিকে এখন এইটা আলুটা ভালো করে একটু কষাবো, সেদিকে করবো। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি বাবুর জন্য আর শখের জন্য।
এবার জল গরম করেছিলাম পাশে, সেটা আমি ঢেলে দিয়েছি। এবার ঢেলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা এখনো সিদ্ধ হবে, সিদ্ধ হবে। আর তার সাথে আমি এখন পাশে একটু ধনেপাতা বেটে নেব, বা তোমরা যদি চাও ধনেপাতা কুচি করে দিতে পারো, কিন্তু আমি এখানে বেটে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি একে একে মাছটা দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 11:10। আমার রান্নাবান্না সব কমপ্লিট, শুধু ভাতটা এখন হচ্ছে। আর ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি। উপরে আসলাম গোছাতে, সব এখনো বিছানা পুরোপুরি গোছানো হয়নি, ঘরগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। এখানকার জিনিস ওখানে সিঁড়িতে উঠেছি, পুরো একদম মানে নিঃশ্বাস নিতে এত হচ্ছে। এখন এই উপরে বিছানা গুছিয়ে নিচের সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা ফ্যান গালবো। ভাতটা ফ্যান গেলে তারপরে বাথরুম ঘষে স্নান করব। আর মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করতে হবে। পুরো গরম পড়ে গেছে একদম, মানে হঠাৎ করে এরকম গরম পড়ে গেল না, আবার শরীর ভীষণ অসুস্থ লাগছে, অনেক অসুস্থ লাগছে। কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তার মধ্যে আবার নাকে গন্ধ নেই, সেটা তো তোমাদের বললাম, নাকে নেই গন্ধ। রান্না করছি না, গন্ধ পাচ্ছি না কিছু। যদি বাসি তরকারি থাকছে, দুজনকে, বাবুকে আর বরকে শোকাচ্ছি যে দেখো তো পচে গেছে নাকি, ঠিক আছে কি না, এরকম হচ্ছে অবস্থা। মানে এখন নুন না মানে মিষ্টি কিছুই বুঝতে পারি না। তরকারি রান্না করি, একটু বরকে দিকে একটু টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা, বাবুকে যাই বলি যে দেখো তো ঠিক আছে কিনা। মানে বারবার বলে বিরক্ত বোধ করে। কি করব বলুন তো, যদি আমার নাকে যদি গন্ধ না থাকে, এটাকে আমি ইচ্ছে করে করছি, বোঝে না। আর কালকে নাকি ওষুধ আনতে গেছিলো হলো বর, তো বলছে কি, বললো যে এরকম ঠান্ডা কাশি তো এখন কিছু নেই, শুধু নাকে গন্ধ নেই। বল এটা আবার কোন অসুখ, নাকে গন্ধ নেই, ওষুধ আর দেয়নি। এবার দেখি আমি সামনের একটা দোকানে স্নান টান করে যাবো, নিজের ওষুধ নিজেই নিয়ে আসবো বলি গিয়ে। আর এখন না মানে ওষুধ এমন অবস্থা, এখন যে ওষুধ নিতে যাব ভয় লাগে। কেন কি আবার ভাবে কি যে বলবো ওই অমুক বাড়ির বউয়ের এরকম মনে হয় নাকে গন্ধ নেই, মনে হয় করোনা হয়েছে, হতেই পারে। সেই জন্য আর মানে বেরিয়েছিলাম সেদিনকে একটু হেডফোন ঠিক করতে, ভেবেছিলাম যে কিনবো ওষুধ, কিন্তু এত লোক আমি আর ভয়তে আর যাইনি, যে একটা ভুয়ো খবর যদি ছড়িয়ে দেয় তাহলে কি হবে, ওই জন্য আমি আর গেলাম না। ঠিক আছে, তাহলে আমি এগুলো গুছিয়ে নিই, স্নান টান করে এসে তোমাদের সাথে মানে কথা বলবো, ঠিক আছে? আমি এখন এই জিনিসপত্র গুছিয়ে নিই, আমার কাজের দিদিটা চলে আসবে, ওকে আবার থালা বাসনগুলো সব দিতে হবে, তো এখনও ভাত হয়নি, ফ্যানটা গেলে তারপরে থালা বাসনগুলো সব দিয়ে দেবো। বাই, এখন রাখছি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায়, এত রোদের তাপ, এখন প্রায় বাজে হচ্ছে 12:15 এরকম বাজে। এই ছাদে আসলাম, এখন জামা শুকো দেবো। আর আমাদের যে কাজের দিদিটা, উনি বললো যে একটা লেবু নিয়ে এসো, তো একটা লেবু দিতে হবে। লেবু শেষ বলতেই গেলে, প্রায় সবাই এসে এসে শুধু লেবুই নিয়ে যাচ্ছে। কোনটা দিই? আগে না এই গাছে অনেক অনেক লেবু হতো, মানে পাতা দেখা যেত না, লেবু হতো। আর এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তাই জন্য আর মানে কম কম হচ্ছে। আর এত পোকা, ওই যে মিলিবাগ পোকা নাকি আছে, সেই মিলিবাগ পোকা মানে জবা গাছ থেকে হয়। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে যাই না, দেখতে পাচ্ছ কি না, এই পোকাগুলো ভীষণ খতরনাক। মানে একটা গাছ যদি কোনো মতে পোকা ধরে তাহলে সেই গাছ শেষ। তাও তো শাশুড়ি কত ওষুধপত্র দিয়ে গাছটাকে ঠিক করেছে, তারপরেও মানে অনেক অনেক পাতায় আছে পোকা, বহুত বহুত মানে পোকা আছে। আগে অনেক ছিল, এখন একটু কমেছে। কোনটা দেবো, তাই দিই। বাবা, কাটা ফুটে গেল।
দেখো এটার মধ্যেও পোকা ধরেছে, একটুখানি হালকা সাদা সাদা ছোট ছোট পোকা হয়, একদম কিরিবিরি কিরিবিরি কেমন করে। গুড ইভিনিং, এখন বাজে 5:45। আমি দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, শুয়ে তারপরে ছাদে গেছি, ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ছাদ ঝাড় দিয়ে গাছে জল দিয়ে নিচে আসলাম। এখন আমি সন্ধ্যা পুজো দেবো, সন্ধ্যা হতে চললো, এখন সন্ধ্যা পুজো দেবো। তার আগে একটু ভাপড় নিয়েছিলাম, মানে নাকে কোনো তো ঘ্রাণ নেই, কেন নেই কী জন্য নেই জানি না, ভাপড় নিচ্ছি, গরম জল খাচ্ছি, গার্গেল করছি, তারপরেও ঠিক হচ্ছে না। সাবান নাকের সামনে ধরলাম, তারপর পারফিউম নাকের সামনে ধরলাম, কোনো গন্ধ ঘ্রাণ কিচ্ছু পাচ্ছি না। জানি না এবার। ঠিক আছে, আমি সন্ধ্যা পুজো দিইনি, তোমাদের সাথে আবার রাত্রে আমি কথা বলবো। এখন বাজে 9:50, আর এতক্ষণ আমি টিভি দেখছিলাম। শনিবার রবিবার মানে হচ্ছে টিভির সামনে বসে ইন্ডিয়া আইডল দেখা। আর তার আগে 8টার সময় বাবুকে রুটি করে দিয়েছিলাম। বাবু 8টার সময় খেয়ে নিয়েছে, এখনও আমি কিছু খাইনি, কেন কি ও এখনও অফিস থেকে আসেনি। ও অফিস থেকে আসবে, তারপর আমরা একসাথেই খাবো। আর সেই জন্য তোমাদের সাথে আর আমি কিছু শেয়ার করলাম না। আর এখন টিভি দেখছি। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে। বাই, টাটা।